একটা প্যানিক তৈরি করেছেন যে তুমি যদি হিয়ারিং এ না আসো, তুমি যদি তোমার ডকুমেন্ট দেখাতে না পারো, তাহলে তোমাকে ফাইনাল ভোটার তালিকায় তোমার নাম রাখা হবে না। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা বলছেন যে আমরা আধার কার্ডকে মানব না, আপনারা বলছেন আমরা ভোটার কার্ডকে মানব না। আমি নির্বাচন কমিশন এবং সরকারকে প্রশ্ন করতে চাই, সরকারিভাবে সাধারণ মানুষের কাছে একজন শ্রমিক যিনি লেখাপড়া শেখেননি, তার কাছে ভোটার আই কার্ড আর আধার কার্ড ছাড়া তার কাছে কি ডকুমেন্ট রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেগুলো আজকের সেই ডকুমেন্টগুলো নির্বাচন কমিশনের কাছে দেখাবেন। এরকম কোন একটা আই কার্ড কি নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কখনো দিয়েছিলেন? তারা দেননি। অনেকেই মাধ্যমিক পরীক্ষা দেন, তারা হয়তো মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেন না, আজকে বলছেন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? তাহলে বলুন যে মাধ্যমিক বোর্ড সেটা বৈধ বোর্ড নয়, তাই তাদের অ্যাডমিট গুলোকে গ্রহণ করা হবে না। তাহলে মাধ্যমিক বোর্ডের যদি সার্টিফিকেট গ্রহণ করা হয়, তাহলে মাধ্যমিক বোর্ডের অ্যাডমিট কার্ড কেন গ্রহণ করা হবে না? এর কোনো পরিষ্কার সদুত্তর কি নির্বাচন কমিশন দিতে পারবেন? নির্বাচন কমিশনের লজ্জা লাগে না? বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, কলকাতার বড় বড় সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে যে বিএলওদের উপরে অত্যাচার করা হচ্ছে। কেন না মুসলমান এলাকা থেকে মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। রাজস্থানে হয়েছে, বিএলও ভাই বোনেরা তারা বলেছেন আমরা এতটা অসৎ জায়গায় যেতে পারবো না। আজকে অসৎ জায়গায় জ্ঞানেশ কুমার যেতে পারে, কিন্তু একজন খেটে খাওয়া বিএলও ভাই বোন তারা অসৎ জায়গায় তৈরি যেতে চায় না। কেন? বিজেপির চাটুকারিতা জ্ঞানেশ কুমার করতে পারে, বিজেপির চাটুকারিতা ভারতবর্ষের কিছু জনগণ করতে পারে, আদানি আম্বানি করতে পারে, কিন্তু বিজেপির চাটুকারিতা ভারতবর্ষের 100% জনগণ করবে না। তাদের ভিতরে ইমানদারি আছে। ভাই আমার, আজকে বলছেন যে আপনি যার নামে ম্যাপিং করেছেন তার নামে আরো 5 জন মানুষ ম্যাপিং করেছে। একজন ভারতীয় মা তার গর্ভে কটা সন্তান ধারণ করবেন এটা জ্ঞানেশ কুমার ঠিক করে দেবেন। আইনের কোথায় পেলেন? সংবিধানের কোথায় পেলেন যে একজন মা 6টার বেশি সন্তান নিতে পারবেন না? ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে? যেটা ভারতবর্ষের সংবিধান যে অধিকার দেয়নি, যে রাইট দেয়নি, আজকে নির্বাচন কমিশন কেন আজকে একজন মাকে প্রশ্ন করবেন, একজন সন্তানকে প্রশ্ন করবেন যে তোমার সঙ্গে আরো 6 জনের ম্যাপিং হয়েছে? একজন মা যদি